চট্টগ্রামে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া সিসিটিভির মাধ্যমে তদারকি করা হচ্ছে মণ্ডপগুলোর সার্বিক অবস্থা। চট্টগ্রাম মহানগরীর ২৯২টি মণ্ডপ ও ১৫ উপজেলায় ২১১৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল থেকেই মণ্ডপগুলোতে বাড়তে থাকে ভিড়। দেবীর দর্শন শেষে বিভিন্ন মণ্ডপে সমবেত হয়ে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। কিছুক্ষণ পর আমরা অঞ্জলি দিব, মায়ের দর্শন করব, তারপর ঘুরবো। অসুরকে মায়ের পায়ের নিচে রেখে তাকে অঞ্জলি দেওয়ার এবং পূজা দেওয়ার তাকেও কিন্তু স্থান দিয়েছে। নগরীর আগ্রাবাদে একতা গোষ্ঠীর পূজা মণ্ডপ পরিদর্শনে এসে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রাণের উৎসব উদযাপন করতে পারেন সেজন্য নৌবাহিনী সর্বত প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া নগরীর জেমসন হলে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন র্যাব কর্মকর্তারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব ছড়ানোর প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হচ্ছে জানান তারা। সকল পূজা উদযাপনকারীদের জন্য ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করব, সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো। এদিকে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান তিনি। যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, সাধারণ জনমালের নিরাপত্তাও বিধান করবেন আইনশৃঙ্খলা বাহিনী, এটাই আমরা কামনা করি। পূজা মণ্ডপে নজরদারি জোরদার করতে আইপি ক্যামেরা স্থাপন ও সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে জানান সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।